ইচ্ছা না থাকা সত্ত্বেও এই গরমে মজার পিঠা তৈরি করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়াস ব্লগ। আমি সোমা আছি আপনাদের সাথে। আজ আবারও এসেছি নতুন আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আমার বেলকনির গাছগুলোর কিন্তু অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। কারণ প্রচণ্ড গরমে পানি দেওয়ার পরও গাছগুলো কেন জানি অনেক বেশি রুক্ষ হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে গাছগুলো আবারও একটু ভালো হয়ে উঠেছে। আর এখন তো আমার খুলনায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। যখন থাকবো না বাসায় তখন আবারও হয়তো গাছগুলো একটু হেলে পড়বে। তো যাই হোক, ঈদের ছুটি কাটানোর পর ওর বাবা যখন বাসায় আসবে তখন হয়তো আবার পানি দিলে হয়তো ঠিক হবে। আর আমি হচ্ছে কিছুদিন থাকবো খুলনাতে। তারপর যখন আবার বাসায় আসবো তখন আবারও আগের মতনই যত্ন নেওয়া শুরু করব। আর এবার হচ্ছে আমার শাশুড়ি বলেছে যে আরো একটু নতুন গাছ লাগাবে। আগে তো বেশ গাছ হয়েছিল। মাঝখানে গরম পড়ার কারণে আর কোনো গাছ লাগানো হয়নি। তো ইনশাআল্লাহ এরপরে যখন আসবো কিছুদিন থাকার পর তারপরে আবার হচ্ছে নতুন করে গাছ লাগাবো। তো ভিডিওর শুরুতেই বলেছিলাম ইচ্ছা না থাকা সত্ত্বেও আজ পিঠা তৈরি করেছি, আর সেটা হচ্ছে সিয়াই পিঠা আর হচ্ছে হাঁসের মাংস। যেহেতু বাসায় গেস্ট আছে, তো তাকে তো একদিন একটু পিঠাটা করে খাওয়াতেই হয়। আমি যেহেতু সবাই আসলে একটু কম বেশি চেষ্টা করি যে সিয়াই পিঠা আর হাঁসের মাংস বা গরুর মাংস এটা করার জন্য। কিন্তু এবার যেহেতু প্রচণ্ড গরম, আমার কোনো ইচ্ছাই ছিল না। কারণ এত গরমে এই খাবারটা খেলে আরো বেশি প্রবলেম হতে পারে। আর হতে পারে না, যেটা হয়েছিল। ওইদিন আসলে আমাদের সবারই অনেক বেশি গরম লাগতেছিল আরো বেশি। আর হচ্ছে ওই খাবারটা যেহেতু একটু ভারী খাবার, খেলে তো একটু প্রবলেম হয় যেহেতু এত গরম। এটা কিন্তু সবথেকে শীতকালে খেলে বেশি ভালো হয়। কিন্তু তারপরেও অনেক বেশি গরমে না খেয়ে মিডিয়াম গরম থাকলেও তেমন বেশি প্রবলেম হয় না। তো যাই হোক, আমার অনিচ্ছা থাকলেও সবার ইচ্ছায় আমি হচ্ছে এটা করেছি। তো আমি হচ্ছে ফার্স্টে মাংসটাকে ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে নিয়ে তারপরে মাংসটাকে চড়িয়ে দিয়েছি। আর যেহেতু বাসায় আ আমার ভাসুরের মেয়ে আছে, তো ও হচ্ছে একটু পিঠা তৈরিতে হেল্প করেছে। আর ওর বাবা তো বাসায় ছিলই। যার কারণে আজ আমার পিঠার কাছে একটু কমই যেতে হয়েছে। আমি হচ্ছে রান্নাটা করে নিয়েছি। আপনারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, তারা ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটিকে পৌঁছে দিবে অসংখ্য বন্ধুর মাঝে। আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন, তাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আমি কিন্তু মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আ আ পানি দিয়ে দিয়েছি। যেহেতু হাঁসটা অনেক বেশি বড় ছিল, তাই অনেকক্ষণ ধরেই হচ্ছে কষিয়ে নিতে হয়েছে। আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি মা পিঠাটা হচ্ছে সেদ্ধ দিচ্ছিল। আ সেটাও একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। তো আজ হচ্ছে মোটামুটি আ বেশি পরিমাণে পিঠা বানাইনি, অল্প পরিমাণেই বানানো হয়েছিল। তারপরে এই যে প্রচণ্ড গরম, যে তার ভেতর আমরা সবাই মিলে একটু জুস খেয়ে নিচ্ছিলাম। তো আমার কিন্তু এই যে মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। এটা কিন্তু মাংসের ফাইনাল লুক ছিল। মাংসটা খেতে আসলে অনেক বেশি ভালো লেগেছিল। কিন্তু এত বেশি গরম ছিল যে আ অনেক বেশি অসুবিধা হচ্ছিল সবার। আর তারপরে এই যে হচ্ছে ওর বাবা বাইরে থেকে আসার সময় তালশাঁস নিয়ে আসছিল। যেহেতু এটা নতুন উঠেছে, ওর বাবা এর আগেও এনেছিল কিন্তু আমার শেয়ার করা হয়নি। তো আমরা সবাই মিলে হচ্ছে এটা খেয়ে নিচ্ছিলাম। দুপুর হয়ে গিয়েছিল, খাওয়ার টাইমও হয়ে গিয়েছিল দুপুরে। তারপরেও যেহেতু এটা আম মানে এনেছে, তাই হচ্ছে সবাই মিলে একটু খেয়ে নিচ্ছিলাম। আর আমার কিন্তু এই নরম তালের শাঁসটা খেতে অনেক বেশি ভালো লাগে। তারপরে আমরা হচ্ছে দুপুরে খাওয়া-দাওয়া করার পর আমার শাশুড়ি মা হচ্ছে একটু আচার তৈরি করে নিচ্ছিল।
কারণ ওর বাবা হচ্ছে আম নিয়ে আসছিল, তো সেগুলো থাকলে হয়তো পেকে যাবে। আর পেকে গেলে আচারটা তো অনেক বেশি ভালো লাগে না। এজন্য হচ্ছে সে তখনই কেটে রোদে দিয়েছিল। আর যেহেতু অনেক বেশি রোদ, তাই এক রোদ দেওয়ার পরেই হচ্ছে আচার তৈরি করেছিল। তো এটা হচ্ছে ঝাল, টক, মিষ্টি আচারটা ছিল। আমার কিন্তু টক দেখলেই অনেক বেশি লোভ হয়, আর আচারটা অনেক বেশি ইয়াম্মি হয়েছিল। দেখতেও যেমন, খেতেও ঠিক তেমন। তো আমি যখন ভয়েস দিচ্ছি এখন, তখন আমার মনে হচ্ছিল যে আমি একটু খেয়ে নেই। কারণ আমার কাছে টক মিষ্টি অনেক বেশি ভালো লাগে। আর মাঝে, মাঝে টকটা অনেক বেশি খেতেও ইচ্ছা করে, ভালো লাগে। তো আমার শাশুড়ি হচ্ছে মসলা দেওয়ার পরে এর ভিতরে গোটা কিছু রসুন দিয়ে দিয়েছিল। এটা কিন্তু পুরো তেলে ভেজানো আচারটাই হবে। এটা হচ্ছে অল্প পরিমাণে জাল দেওয়া নেওয়ার পরে রোদে দিলেই এই আচারটা ময়ান হয়ে যাবে। আর তখন কিন্তু খিচুড়ি বা যেকোনো ভাজি তার সঙ্গেই হচ্ছে খেয়ে নেয়া যাবে। আর যারা অনেক বেশি টক পছন্দ করেন তারা তো এমনি মানে কোনো কিছু ছাড়া এমনিই খেয়ে নেয়া যাবে। তারপরে এই যে উপর থেকে একটু চিনি দিয়ে দিচ্ছিল। তো চিনির পরিমাণটা আসলে একটু কমই দিয়েছিল এবার। কারণ আমটা একটু মিষ্টি, মিষ্টি ছিল। এজন্য চিনির পরিমাণটা কম ছিল। তারপর এই যে হচ্ছে উপর থেকে মসলা দিয়ে দিচ্ছিল। আমি আসলে ঠিক সঠিকভাবে বলতে পারছি না এখানে কি, কি মসলা গুঁড়া করে রেখেছিল। কারণ আমি হচ্ছে নামাজ পড়তেছিলাম তখন। তারপর এসে দেখি যে আমার শাশুড়ি মা হচ্ছে আচারটা রেডি করছে। আর তখনই আমি হচ্ছে একটা ভিডিও করে নিয়েছি। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আর কমেন্টের অ্যান্সার দিতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আপনাদের নতুন, নতুন কমেন্টগুলোই কিন্তু আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেক বেশি উৎসাহ দেয়। আর হচ্ছে আচারটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।